পরম শান্তি। গতকালকে অষ্টাবক্র গীতার চতুর্থ অধ্যায় আপনাদেরকে পাঠ ও ব্যাখ্যা করে শুনিয়েছিলাম। আজকে অষ্টাবক্র গীতার পঞ্চম অধ্যায় শ্লোকগুলো পাঠ করব এবং একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। অষ্টাবক্র গীতার পঞ্চম অধ্যায়ে মোট 4টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হলো জ্ঞানের মাধ্যমে কিভাবে অনাসক্তি এবং নির্বিকার অবস্থা লাভ করা যায়। প্রথম শ্লোকটি যেটি বলছে, তোমার তো কারো সঙ্গে কোনো আসক্তি নেই, তাহলে হে শুদ্ধ পুরুষ, তুমি কি ত্যাগ করতে চাইছো? এই সংঘাতকে বিলীন করে তুমি এইভাবে লীন হয়ে যাও। চলুন একটু ব্যাখ্যা স্বরূপ শব্দগুলো দেখি। এই শ্লোকটি জ্ঞানযোগের একটি মূল দর্শনকে তুলে ধরে। ঋষি অষ্টাবক্র এখানে রাজা জনককে মনে করিয়ে দিচ্ছে যে তার প্রকৃত স্বরূপ কি। এই শ্লোকে দুটি অংশে এই গভীর সত্যটিকে ব্যাখ্যা করা হয়েছে। শ্লোকের প্রথম অংশে বলছে আসক্তিহীন আত্মাকে জাগিয়ে তোলা। তোমার তো কারো সঙ্গে কোনো আসক্তি নেই। এখানে তোমার বলতে দেহ বা মন নয়, বরং শুদ্ধ আত্মাকে বোঝানো হয়েছে। এখানে অষ্টাবক্রর কথা অনুযায়ী আত্মা স্বভাবতই নির্লিপ্ত এবং আসক্তিহীন। এরপর তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, হে শুদ্ধ পুরুষ, তুমি কি ত্যাগ করতে চাইছো? এটি একটি অলংকারিক প্রশ্ন। এর অর্থ হলো যিনি স্বভাবগত শুদ্ধ বা কোনো কিছুতে আবদ্ধ নন, তার জন্য ত্যাগ করার মতো কিছুই নেই। ত্যাগ করার চেষ্টা মানেই ধরে নেওয়া যেতে পারে যে তুমি কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিলে, যা আত্মজ্ঞানী পুরুষের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ত্যাগ হলো মনের একটা প্রক্রিয়া, কিন্তু যিনি মনকে অতিক্রম করে আত্মাকে জেনেছেন, তার জন্য ত্যাগ একটি অর্থহীন চেষ্টা, তাই না? তো বিষয় হচ্ছে এটাই। তারপরে দ্বিতীয় প্রথম শ্লোকের যে দ্বিতীয় টুকরোতে বলছে আত্মায় বিলীন হওয়া। শ্লোকের দ্বিতীয় অংশে নির্দেশ দিচ্ছে, তাহলে উপায় কি? উপায় একটাই। কি উপায়? উপায় একটাই, এই সংঘাত বন্ধন থেকে নিজেকে মুক্ত করে আমার আমিতে ফানা হয়ে যাওয়া বা একাকার হয়ে যাওয়া। এখানে সংঘাত বলতে বোঝানো হচ্ছে দেহ, মন ও বুদ্ধির সমন্বয়কে, যা আমাদেরকে একটি পৃথক সত্তা হিসাবে আবদ্ধ করে রাখে। অষ্টাবক্র বলছেন কোনো বস্তু ত্যাগ না করে বরং এই আমি বা আমার এই ধরনের বন্ধনের ধারণাটিকেই বিলীন করে দিতে হবে। যখন এই বন্ধনের বোধ দূর হয়, তখন স্বভাবগত আত্মা তার নিজের অনাদি নির্লিপ্ত রূপে লীন হয়ে যায়। এটি কোনো প্রচেষ্টা বা কর্ম নয়, বরং এক ধরনের উপলব্ধি বলতে পারেন। এই শ্লোকটি শেখায় যে মুক্তি কোনো কিছু ত্যাগ করার মাধ্যমে আসে না, বরং এই বোধের মাধ্যমে আসে যে তুমি ইতিমধ্যেই মুক্ত। যখন আপনি জানবেন আমি ইতিমধ্যেই মুক্ত, আসল কাজ হলো সেই মিথ্যা ধারণাকে বিলীন করে দেওয়া, যা আপনাকে আবদ্ধ মনে করায়। মানে যে বিষয়গুলো আপনাকে আবদ্ধ মনে করে সেগুলো। তো চলুন 2 নম্বর শ্লোকে কি বলছে একটু দেখে নিন। এই শ্লোকটির অনুবাদটাই পড়ব। তোমার থেকে এই জগৎ সমুদ্র থেকে বুদবুদের মতো উৎপন্ন হচ্ছে, এটি জেনে সেই এক আত্মাকে উপলব্ধি করো এবং এভাবেই লীন হয়ে যাও। এই শ্লোকটি একটি সুন্দর উপমা। এই শ্লোকটির মাধ্যমে আত্মা এবং প্রকৃতির মাঝে আমরা যে সম্পর্ক স্থাপন করেছি তার একটি সুন্দর ব্যাখ্যা দেওয়া যেতে পারে। এটি জ্ঞান যুগের একটি মূল সত্য তুলে ধরে।
আত্মা থেকে জগতের উৎপত্তি। শ্লোকের প্রথম অংশে বলা হচ্ছে, তোমার থেকে এই জগৎ সমুদ্র বুদ্বুদের মতো উৎপন্ন হচ্ছে। এখানে সমুদ্র হলো আত্মা বা ব্রহ্মের প্রতীক, আর বুদ্বুদ হলো জাগতিক সৃষ্টির প্রতীক। ঠিক যেমন সমুদ্রের জল থেকে বুদ্বুদ তৈরি হয় এবং তা সমুদ্র থেকে কিন্তু আলাদা কিছুই নয়, তেমনি এই সম্পূর্ণ দৃশ্যমান জগৎ আমাদের থেকেই উৎপন্ন হয়েছে, অর্থাৎ আত্মা থেকে আর কি। জগৎকে আত্মার থেকে পৃথক বা ভিন্ন কোনো বস্তু মনে করা একটি ভ্রম। মনে করা যাবে না, এটা একটা ভ্রম, কারণ এটা অজ্ঞানতার কারণে আমরা মনে করি। যখন আপনার মধ্যে সেই জ্ঞান চলে আসবে, তখন আপনার জন্য এটি ভ্রম হয়ে যাবে। কিন্তু এখন ভ্রম হওয়া অসম্ভব, কারণ এখন তো এখানেই বন্ধনে পড়ে আছি, তাই না? তারপরে এই খণ্ডের দ্বিতীয় অংশে বলছে, আত্মাই লীন হওয়ার পথ। বলছে এটি জেনে সেই এক আত্মাকে উপলব্ধি করো এবং এভাবেই লীন হয়ে যাও। এই উপলব্ধি হলো জ্ঞান যোগের পথ। যখন আপনি এই সত্যটি গভীরভাবে জানবেন যে আপনি এবং জগৎ আলাদা কিছু নয়, সবই সেই এক আত্মা, তখন আপনার আর বিশেষ কোনো চেষ্টা করতে হবে না। এই বোধই আপনাকে আপনার নিজের স্বরূপের মধ্যে লীন করে দেবে। যেমন ধরুন, বুদ্বুদ যখন বুঝতে পারে যে সমুদ্রের যে বুদ্বুদ ওঠে, বুদ্বুদ যখন বুঝতে পারে যে সে আসলে জল ছাড়া কিছুই নয়, তখন সে স্বাভাবিকভাবে আবার সমুদ্রের সঙ্গে মিশে যায়। একইভাবে যখন আপনি আপনার স্বরূপকে জানবেন, আমরা আমাদের স্বরূপকে জানবো, তখন আপনার মন এবং অহংকার আপনা আপনি বিলীন হয়ে যাবে এবং আপনি আপনার আসল সত্তায় ফিরে যাবেন। আসল সত্তা মানে সেই পরম চৈতন্যে আবার আপনি ফিরে চলে যাবেন। তো এই শ্লোকটি শেখায় যে মুক্তি কোনো কর্ম বা ত্যাগের মাধ্যমে নয়, বরং সঠিক জ্ঞানের মাধ্যমে আসে। আর এই জ্ঞান আসবে আপনার সৎসঙ্গ ছাড়া কিন্তু জ্ঞান আসা অসম্ভব। বই পড়তে হবে আপনাকে, ভালো ভালো জ্ঞানীদের যে আশীর্বাদ গুলো দিয়ে গেছে সেসব বইগুলো পড়তে হবে, সৎসঙ্গ করতে হবে, তবে এগুলো সম্ভব। শুধু জানতে হবে যে আপনি সেই এক অদ্বিতীয় আত্মা, যা থেকে এই জগৎ উৎপন্ন হয়েছে। তো যাই হোক, এখন তৃতীয় অধ্যায়ে চলে যাই আমরা। কি বলছে দেখি, এই দৃশ্যমান বিশ্ব আসলে অবস্তু, তাই হে নির্মল পুরুষ, তোমার মধ্যে এটি নেই। দড়িতে সাপ দেখার মতো এটিও একটি ভ্রম, এভাবে বিলীন হয়ে যাও। এই শ্লোকটি জ্ঞানযোগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ তত্ত্বকে ব্যাখ্যা করে। এটা একটা ভালো ভালো মানে উপমা। এর মূল কথা হলো, এই দৃশ্যমান জগৎ একটি ভ্রম মাত্র এবং একমাত্র আত্মাই হলো পরম সত্য। জগতের যে মিথ্যা তত্ত্ব, যেটা শ্লোকের প্রথম অংশে বলছে, এই দৃশ্যমান বিশ্ব আসলে অবস্তু। এখানে অবস্তু মানে হলো এর কোনো স্বাধীন বা স্থায়ী অস্তিত্ব নেই আর কি। আমাদের ইন্দ্রিয় দ্বারা জগৎকে আমরা সরাসরি দেখি বা অনুভব করি, কিন্তু তা সত্ত্বেও প্রকৃতি ক্ষণস্থায়ী, বাস্তব নয়, মানে ক্ষণস্থায়ী, বাস্তব তো নয়। এরপর শ্লোকটি বলছে, হে নির্মল পুরুষ, তোমার মধ্যে এটি নেই। অর্থাৎ জগৎ একটি বাহ্যিক মানে দৃশ্য বা ভ্রম মাত্র। ঋষি অষ্টাবক্রর কথা অনুযায়ী জগৎ একটি বাহ্যিক দৃষ্টি বা ভ্রম মাত্র। এবার ভেতর দৃষ্টি অন্তর্দৃষ্টি তো আছে একটা, এটা বাহ্যিক দৃষ্টি। আর বাহ্যিক দৃষ্টিতে আমরা যাই দেখি, আমাদের মানে মেন্টালি ফ্যাকচুয়াল বলতে পারি আমরা, মানে এখানে আমাদের মেমোরি গুলো ঠিক অবজার্ভ করছে এবং দ্বিতীয়বার পুনরায় সেটাকে বস্তুত রূপে আকার দিচ্ছে আমাদের। এখন অনেক ব্যাপার আছে, আরো ভিডিওটা লম্বা হয়ে যাবে, হয়তো বলতাম দৃশ্য এগুলো বা ভ্রম।
যা আপনার শুদ্ধ বা নির্মল আত্মার কোনো অংশই নয়। এই সত্যটি বোঝানোর জন্য একটি চমৎকার বিখ্যাত উপমা ব্যবহার করা হয়েছে, দড়ি ও সাপের। অনেক সময় আমরা দড়িকে সাপ ভেবে বসি, বসি না? কিন্তু এটি তো একটি ভ্রম। এখানে আমরা দড়িকে দেখব পরম সত্য বা আত্মা হিসেবে। দড়ি যেহেতু আমাদের দৃষ্টিতে, মানে বাহ্যিক জগতে যখন আমরা আছি, বাহ্যিক দৃষ্টিতে দড়িটা কিন্তু আমাদের জন্য সত্য। তো দড়িকে আমরা এখানে উদাহরণস্বরূপ আত্মা হিসেবে দেখব, আর সাপকে দেখব জগৎ হিসেবে। সাপকে যখন দড়ি ভাববেন, তখন ওটাও আবার মানে সাপটা তখন মানে ভ্রম হয়ে যাবে, যেহেতু দড়ি ভাবছেন, দড়ি তো না ওটা। যাই হোক, জগৎ হিসেবে এটা দেখবো। আর দেখবেন অন্ধকারে একটি দড়িকে ভুল করে সাপ মানে মনে হয়, যা দেখলে মানুষ ভয় পায়, কিন্তু আসলে সেখানে কোনো সাপ নেই, আছে শুধু দড়ি। যেমন দড়ির ভুল ধারণা কেটে গেলে সাপ আপনা আপনি মিলিয়ে যায়, সাপটা গায়েব হয়ে যায়, ওখানে আর সাপটা থাকেই না। তা সাপ তো আসলে ছিলই না, আপনার শুধু মস্তিষ্কের একটা মানে ডার, যে একটা ভয়, ভয়ের কারণে সেই ফিলিংসটি, সেই বিচারটি আপনার উৎপন্ন হয়েছে। কারণ আপনি সাপগুলো আগে দেখে রেখেছেন, সাপের ধারণাটা তো আপনার মস্তিষ্কে আগে থেকে আছে। কিন্তু কারো মস্তিষ্কে যদি সাপের ধারণাটা না থাকতো, হয়তো কোনোদিন সে সাপের ব্যাপারে বিচার বিবশ করেই নিছে, কোনোদিন ভাবেইনি, সাপও দেখেনি, সাপের শব্দটাও শুনেনি, সাপ, স্নেক এই শব্দটাই শুনেনি। তো সেই হিসেবে দড়িকে দড়ি ভাববে সে, কারণ ওখানে আর কোনো নতুন করে বিচার আসবে না, তাই না? তো যখনই আপনি এই কাছে গিয়ে দেখবেন এটা দড়ি, তখন সাপটা অটোমেটিকলি বিলীন হয়ে যাবে। তেমনি আত্মজ্ঞান লাভ করলে এই দৃশ্যমান জগতের ভ্রম বিলীন হয়ে যায়। খুব সুন্দর একটি উদাহরণ। হ্যাঁ, তো আমরা যখন আত্মজ্ঞান, আমাদের মধ্যে যখন সেই আত্মজ্ঞান জেগে যাবে, তখন আত্মা আর জগৎ পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। আপনি জগতের অংশ না আত্মার অংশ, সেটা একদম ক্লিয়ার, একদম পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। আপনার ভ্রম সমস্ত দূর হয়ে যাবে। এটি একটি বড় ব্যাপার। তারপরে তৃতীয় শ্লোকে চলে যাই আমরা। এটি তৃতীয় শ্লোক না, ঠিক মানে লীন হওয়ার উপায় যেটা বলছে, মানে তৃতীয় অংশ, এক মানে আপনার শ্লোকের তৃতীয় অংশ, দ্বিতীয় শ্লোকের তৃতীয় অংশ, শ্লোকের শেষ অংশ যেটা বলছে, এভাবে বিলীন হয়ে যাও। এই বিলীন হওয়ার অর্থ কোনো কিছু ত্যাগ করা নয়, কিন্তু এর অর্থ হলো যখন আপনি এই সত্যটি উপলব্ধি করবেন যে জগৎ একটি ভ্রম মাত্র এবং আপনি একমাত্র সত্য, মানে পরম চৈতন্য, তখন মন এবং অহংকার আপনা আপনি বিলীন হয়ে আপনার শুদ্ধ আত্মায় লীন হয়ে যাবে। এটি কোনো কর্ম বা চেষ্টার মাধ্যমে সম্ভব নয়, বরং জ্ঞান বা উপলব্ধির মাধ্যমে ঘটবে। আপনাকে আত্মজ্ঞানী হতে হবে, তবেই এটা ঘটা সম্ভব। এবার চলুন 4 নম্বর শ্লোক এবং শেষ শ্লোক কি বলছে একটু দেখে নিন। এই শ্লোকটি বলছে, যে ব্যক্তি দুঃখ ও সুখকে সমান চোখে দেখে, যিনি পূর্ণ এবং আশা ও নিরাশার প্রতি সমভাবপূর্ণ, যিনি জীবন ও মৃত্যুকেও সমান মনে করেন, তিনি এইভাবেই লীন হয়ে যান। এই শব্দগুলো খুব হৃদয় ছোঁয়া শব্দ। এই শ্লোকটি জ্ঞানীর মনের একটি গভীর পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। এটি দেখায় যে কিভাবে তিনি সব ধরনের দ্বৈততা থেকে মুক্ত হয়ে চূড়ান্ত নির্মাণ বা মোক্ষ লাভ করেন, মুক্তি আর কি। তো এটাকে আমরা 3 ভাগে কি 4 ভাগেই বিভক্ত করে নিচ্ছি। 4 ভাগে বিভক্ত যদি করি, তো দেখা যাচ্ছে দুঃখ ও সুখের ঊর্ধ্বে অবস্থান, আর আরেকটা হবে আশা ও নিরাশা থেকে মুক্তি, এবং জীবন ও মৃত্যুর সমতা,
আর পরমাত্মায় লীন হওয়া, এটা তো ধরেন এই অনুচ্ছেদের মানে মূল বক্তব্য, মানে পরমাত্মায় লীন হওয়া, এটা সব শ্লোকেই পাবেন। তো 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগটা একটু দেখব, আলোচনা করব। দুঃখ ও সুখের ঊর্ধ্বে অবস্থান, এটি শ্লোকের প্রথম অংশ বলছে। একজন জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমান চোখে দেখেন। সাধারণ মানুষ সুখে আনন্দিত হয় এবং দুঃখে ভেঙে পড়ে, কিন্তু জ্ঞানী ব্যক্তি জানেন যে এই দুটি মনের ক্ষণস্থায়ী অবস্থা। কারণ দুঃখ যেমন আসে, দুঃখ চলেও যায়, আবার সুখ আসে, চলেও যায়, কারণ এগুলো আসে তখন যাবে। এটা মাথায় আপনাকে রাখতে হবে, যেটা আসবে আপনার কাছে সেটা চলে যাবে, কারণ এসেছে মানে কোথাও থেকে এসেছে, কোথাও থেকে এসেছে, মানে আবার ফিরে চলে যাবে, রিটার্ন। তার মানে যে আসছে সে কিন্তু চিরস্থায়ী থাকার জন্য আসছে না, আর যে চিরস্থায়ী পরম স্থির সে না আসছে না যাচ্ছে, এটা একটা বোঝার বিষয়। তো যে এসেছে সে চলে যাবে। তা জ্ঞানী ব্যক্তি জানেন যে এই দুটি মনের ক্ষণস্থায়ী অবস্থা, তিনি তার আত্মাকে পূর্ণ মানে হিসেবে উপলব্ধি করেন। তাই কোনো বাহ্যিক সুখ বা দুঃখ তাকে পরিপূর্ণতা দিতে বা তার থেকে কিছু কেড়ে নিতেও পারে না, কেড়ে নিতেও পারে না, কারণ সে তো স্থির, তাই না? কারণ সে একটা উইটনেস হিসেবে জাস্ট প্রেজেন্ট আছে, পাস্ট মানে প্রেজেন্ট আর ফিউচার। হ্যাঁ, একজন জ্ঞানী ব্যক্তি না পাস্টের দিকে তাকিয়ে দেখে, না ফিউচারের কথা ভাবে, জাস্ট প্রেজেন্ট মুভমেন্টটাকে সে উপভোগ করে। আর এটাই সত্য, প্রেজেন্ট জাস্ট আছি, এই যে আছি, আমি আছি। আগামীতে থাকবো কি থাকবো না সেটা আমি জানি না। হ্যাঁ, অতীতে কি ঘটেছিল সেটা তো ঘটে গেছে, সেটার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যে এখন বর্তমান প্রেজেন্ট, এই প্রেজেন্টটা, বর্তমানটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, আর এই স্থানটাতে আমাদেরকে টিকে থাকতে হবে। তো জ্ঞানী ব্যক্তিরা জানে কিছু কেড়েও নিতে পারবে না, কিছু দিতেও পারবে না, সম্ভব নয়। তো দুই অংশ যেটা ভাগ করেছিলাম, আশা ও নিরাশা থেকে মুক্তি, এরপরের শ্লোকটি আর কি, দুই অংশ যেটা বললাম। জ্ঞানী ব্যক্তি আশা এবং নিরাশার প্রতি মানে সমভাব রাখে। আশা আসে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে, এবং নিরাশা আসে সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার হতাশা থেকে। কিন্তু যিনি পূর্ণতা লাভ করেছেন তার আর কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না, তাই তিনি আশা বা নিরাশা কোনোটিরই অধীন নন, কোনোটির অধীনে আসেন না। আর তাকেই বলে সাধু, যে সহজকে সাধে, তাকেই বলে সাধু। আমরা সাধু শব্দের অর্থ ভাবি কোনো বস্ত্র পরিধান করে, কোনো মানে একদম চাকচিক্য কিছু একটা ইন্ডিকেট করছে আপনাকে, এটা তো পোশাক একটা মানুষকে দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু অ্যাকচুয়ালি যে সাধু, সাধুত্ব তো মানে মনের গহীন থেকে আসছে, তাই না? তো এগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে, এগুলোতে না তার কাজ হয় যে দৃষ্টি আকর্ষণ করছে, না যাকে আকর্ষণ করছে তার কাজ হয়, পরবর্তীতে সেই নিরাশায় হয়। চাকচিক্য দেখে সেই মরীচিকার পেছনে জল মনে করে ছুটে যাওয়া, সে একই বিষয়ের মতো হয়ে যায় এটা। হুম, তো যাই হোক, তারপরে বিষয়টি যেটি তিন ভাগে, চার ভাগে করেছিলাম, তিন ভাগটা বলছে জীবন ও মৃত্যুর সমতা। এটি সবচেয়ে কঠিন দ্বৈততা যা একজন জ্ঞানী জয় করেন। শ্লোকটি বলছে তিনি জীবন এবং মৃত্যুকেও সমান মনে করেন। এটা কত বড় একটা ব্যাপার। আমরা তো জীবনে যখন বেঁচে থাকি তখন মৃত্যুকে ভয় পাই, মৃত্যুর দিকে, মৃত্যুর কথা স্মরণই করতে চাই না। কিন্তু একজন জ্ঞানী পুরুষ, একজন বৌদ্ধত্ব যে লাভ করেছেন, বৌদ্ধত্বের জায়গায় যে গেছেন, সে জীবন এবং মৃত্যুকে সমানভাবে দেখেন। এটা কি চারটিখানি কথা বলেন? যিনি আত্মাকে অমর এবং অবিনশ্বর রূপে জেনেছেন,
সেই একমাত্র জীবনকে আর মৃত্যুকে সমানভাবে জানতে পারবে, কারণ তার জন্য মৃত্যু বলে কিছুই হয় না। কারণ আত্মা হচ্ছে অবিনশ্বর, আত্মা হচ্ছে অমর, যার কোনো মৃত্যুই নেই, জন্মই নেই, তার মৃত্যু কি করে থাকবে? তাহলে জীবন, জন্ম মানেই জীবন, আর জীবন মানেই মৃত্যু। যে আত্মাতে সমাহিত হয়ে যায়, যে বুঝে যায় আমি আত্মা, আমি সেই চৈতন্য স্বরূপ, মায়ার জালে আবদ্ধ হয়েছি, নিজেকে ছয় রিপুর দ্বারা, পঞ্চম ইন্দ্রিয় দ্বারা আমি নিজেকে জড়িয়ে ফেলেছি। তো তার কাছে জীবনই বা কি আর মৃত্যুই বা কি, এর কোনো মূল্য থাকে না। কখন যিনি আত্মাকে অমর এবং মানে অবিনশ্বর রূপে জেনেছেন, তার কাছে জীবন শুরু বা শেষ কোনোটি আর ভয়ের কারণ হয় না। তিনি জানেন যে জন্ম ও মৃত্যু শুধু দেহের, এটা দেহের ধর্ম। কারণ যে আমাদের পাঁচ তত্ত্ব, এই পাঁচ তত্ত্ব রূপান্তর হয়ে যাবে, অন্য কিছুতে আবার বিলীন হয়ে যাবে। এটা প্রকৃতির একটা সিস্টেমেটিক একটা নিয়ম বলতে পারেন, প্রকৃতির একটা ধারা। এগুলো দেহের ধর্ম, আত্মার নয়। কারণ আত্মার ধর্ম হচ্ছে স্থির, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। তাই তিনি জীবন এবং মৃত্যুকে দুটি সমান ঘটনা হিসেবে দেখেন। খুব সুন্দর। তারপরে চতুর্থ 4 নম্বর যে ভাগটি নিয়েছিলাম আমরা, কি এটা দেখে নিই। পরমাত্মায় লীন হওয়া, এটাই মূলত এই অধ্যায়ের মূল মাত্রা। পরম আত্মায় লীন হওয়া, এই সমস্ত দ্বৈততাকে অতিক্রম করার পর শ্লোকের শেষ অংশে বলছে, এভাবেই তুমি লীন হয়ে যাও। অর্থাৎ যখন তোমার মন সুখ দুঃখ, আশা নিরাশা, জীবন মৃত্যু, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে সম সমভাব সম্পূর্ণ হয়ে যাবে, তখন মন অহংকার আপনা আপনি বিলীন হয়ে যাবে। আপনি আপনার প্রকৃত স্বরূপের মধ্যে তখন লীন হয়ে যাবেন। এই শ্লোকটি শেখায় যে জ্ঞানের মাধ্যমে সব ধরনের দ্বৈততাকে অতিক্রম করার মধ্য দিয়েই চূড়ান্ত মুক্তি লাভ করা যায়। কিন্তু জ্ঞান হতে হবে অহংকার জ্ঞান। অহংকারযুক্ত জ্ঞানে আপনার যশ হবে, নাম হবে, মানুষ খ্যাতি অর্জন করবেন মানুষের কাছে। কিন্তু মানুষের কাছে তার মানে সে আবার আশা আকাঙ্ক্ষা বাসনাতে পড়ে গেলেন আপনি, বন্ধনই ওগুলো এক ধরনের বন্ধন। তার জ্ঞান হতে হবে আপনার সেই অহংকার মুক্ত জ্ঞান, অহংকার লিপ্ত নয়, কিন্তু অহংকার মুক্ত। অহংকার মুক্ত জ্ঞান যখন আপনি আসলে আপনার মধ্যে প্রবেশ হবে, কিংবা সেই অহংকার জ্ঞানের যে উদ্ভব, অহংকার মুক্ত জ্ঞান যখন উদ্ভব আপনার মধ্যে শুরু হবে, তখনই আপনি আপনার সেই চূড়ান্ত মুক্তির সিদ্ধান্তকে পৌঁছতে পারবেন। তো আজকে এতটুকুই। আগামীতে ষষ্ঠম অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন। পরম শান্তি।